আমি মনে করছি না যে জাতির জন্য সামনে খুব মানে দুঃখের সময় অপেক্ষা করছে এরকম না, বা প্রতিবিপ্লব হতে পারে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখছি না। কারণ বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিকভাবে মানে অন্যতমভাবে আমি যদি বলি যে দেশের মানুষ একটা ইস্যুতে তারা খুবই ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে যে আমরা ফেসিবাদ বিরোধী। এখন ফেসিবাদী শক্তি যদি চেষ্টা করে যে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে যে তারা একটা প্রতিবিপ্লবের চেষ্টা করবে বা সফল করে ফেলবে, তো ওইটা তারা হচ্ছে মানে আমি বলবো যে তারা মানে বোকার স্বর্গে বসবাস করছে, এটাকে আমি এইভাবে অভিহিত করব। এখন যেহেতু ফেসিবাদের দোসরেরা বাংলাদেশের নানানভাবে নানান স্থানে তারা পদস্থ আছে এবং তারা এখনও বহাল তবিয়তে আছে। আমরা 5 আগস্ট পরবর্তীতে আমরা যে কারণে আন্দোলন করেছিলাম, অভ্যুত্থান করেছিলাম যে একটা যেই চেতনা নিয়ে, ওই চেতনাটাটুকু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ওটা বাস্তবায়ন করতে পারছে না। যে একটা কথা বলা হয় যে বিয়ের রাতে বিড়ালটা মানে বাসর রাতে বিড়ালটা মেরে ফেলতে হয়, তারা কিন্তু ওই বিড়ালটা ওই রাতে মারে নাই। না মারার ফলে দেখা গেছে যে তারা তাদের যে শক্তিটা নষ্ট হয়ে গেছিলো ওই শক্তিটা তারা আবার পুনরুদ্ধার করার চেষ্টা করছে, এবং ও তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে নানান জায়গায় তারা কিন্তু ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এবং আমি মনে করি যে ওই ফেসিবাদী শক্তি শুধু ওই ষড়যন্ত্রের মধ্যেই থাকতে পারবে, তারা কখনো সফল হবে না। ধরুন ছোট ছোট বিষয়ে তারা হয়তো বা সফলতা অর্জন করতে পারে, এবং এটা কিন্তু আমাদের সরকারের ব্যর্থতার কারণেই হতে পারে আমি মনে করি। কারণ তারা এখনও ওই ধরনের যে শক্তিশালী ভাবে তাদের যে শাসন ক্ষমতা প্রয়োগের যে বিষয় বা যারা অন্যায় করেছে তাদের বিচার কার্য যেভাবে সম্পাদন করার ব্যাপার, তারা এটা সম্পাদন করতে পারেনি বলে এটা সফল করেছে। এবং সচিবালয়ে যে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি সচিবালয় খুবই হাইলি সিকিউরড একটা স্থান। ওই স্থানে কোনোভাবেই বাহির থেকে গিয়ে ওই জায়গায় কোনো ঘটনা ঘটানোর কোনো সম্ভাবনা আমি দেখছি না। কারণ এখানে দিনেই যদি আপনি এমনিতে সাধারণভাবে আপনি সাধারণ কাজে যেতে চান, তাহলে কিন্তু আপনার নানান প্রোটোকল ভেদ করে কিন্তু তারপর আপনাকে যেতে হবে। এখন কারা ঘটিয়েছে এটা যেহেতু এখনো তদন্ত হয় নাই, তো ওই ব্যাপারে আমরা বলতে পারছি না তারা কারা ঘটিয়েছে, এবং যারা ঘটিয়েছে তারা অবশ্যই দুষ্ট লোক এবং বাংলাদেশের শত্রু বলে আমি তাদেরকে মনে করছি। এখন আমরা ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশের একজন নৌ অফিসার উনি বলেছেন যে ওই ঘটনাটি একটি পরিকল্পিত ঘটনা, যদিও সেই সংবাদটি আমরা দেখতে পেয়েছি যে সংবাদ মাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে। তো এখন এটা আসলে পরিকল্পিত ঘটনা নাকি দুর্ঘটনা, তার বিষয়টা মানে এই বিষয়টা স্পষ্ট হবে তখনই যখন একটি সুষ্ঠু তদন্ত হবে, এবং ওই তদন্ত তিনি করবেন যিনি নিরপেক্ষ, সচিবালয়ের কারোর সাথে যারা কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই, যিনি দেশের প্রতি শুধু অনুগত, অন্য কারোর কাছে না, দলের কাছে না, ব্যক্তির কাছে না, এরকম এই দুর্ঘটনা বলি বা এই হামলা বলি, হামলা দিয়ে সরকারকে কি বড় ধরনের হুমকিতে ফেলছে কি না? দেখুন, সরকার যদি মনে করেন সরকারের দুর্বলতা আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সরকারের পাশে ধরুন বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এই সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছে, এবং সরকার বিভিন্ন রাজনৈতিক দল বলুন বা মানুষ বলুন সবাই কিন্তু তাদের সাপোর্টে আছে। কারণ এই সরকার হচ্ছে জনগণ, ওই সরকারকে অভ্যুত্থান পরবর্তীতে সময়ে তারাই জনগণ এবং রাজনৈতিক দলগুলি তারাই ওখানে বসিয়েছে। তো ওই সরকার দুর্বল হয়তোবা তাদের মনে করেন যেহেতু একটা রাজনৈতিক সরকার নয়, ওই অর্থে তাদের মধ্যে দুর্বলতা থাকতে পারে, কিন্তু দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো যেহেতু ফেসিবাদের বিরুদ্ধে বা ফেসিবাদ প্রশ্নে এক, তো ওই অর্থে তাদেরকে আমি মনে করি না যে তারা যতদিন এক আছে, যত ধরনের ষড়যন্ত্র হোক ওই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করতে পারবো। এবং আমি সবসময় একটা কথা বলে থাকি যে ফেসিবাদের কবর আমরা রচনা করেছি, সেই কবরের মধ্যে যদি একটা দুর্বাঘাসও যদি জন্মায়, ওই দুর্বাঘাসকে আমরা একদম মারিয়ে ফেলবো, এবং এই কবর থেকে যদি কোনো প্রকার প্রেতাত্মা আসার চেষ্টা করে এবং ওই প্রেতাত্মাকে কীভাবে বোতলবন্দি করতে হয় তা বাংলাদেশের মানুষ ব্যতীত অন্য কোনো দেশের মানুষ ভালো জানে না। বাংলাদেশের মানুষ তা যথেষ্টভাবে ভালো জানে। ঐতিহাসিক কাল থেকে আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশকে বলা হতো যে বুলগাকপুর, বিদ্রোহের নগর। ওই বিদ্রোহের নগরের মানুষ আমরা এখানে যারাই অন্যায় করার চেষ্টা করেছে, শোষণ করার চেষ্টা করেছে, ওই দুষ্ট লোকদের, ওই স্বৈরাচারদের আমরা সবসময় দমন করে এসেছি, এবং আগামীতেও যদি স্বৈরাচারেরা কোনো প্রকার এখানে ষড়যন্ত্র করার চেষ্টা করে, বাংলাদেশের ছাত্র জনতা এটা প্রতিহত করবে ইনশাআল্লাহ।